নমস্কার বন্ধুরা, আজ আমি শিবরাত্রির দিন এলাম একটা দারুণ উপায় নিয়ে। আগেই একটা ভিডিওতে আমি বলেছিলাম যে 2026 পড়ার সঙ্গে সঙ্গে একটা আর্থিক স্টাকনেস আর আর্থিক ব্লকেজের মধ্যে দিয়ে সবাই চলেছে। তো আজকের একটা উপায় নিয়ে এলাম, খুব উপকারী মানে খুব কাজের উপায়, এবং শিবরাত্রির থেকে ভালো দিন এর জন্য হতে পারে না। আজকের মহাশিবরাত্রি। তো আমরা সবাই জানি যে মহাশিবরাত্রি মানে পুরুষতত্ত্বে শক্তি ঊর্ধ্বমুখী হন, আর যখন সেটা স্ত্রী তত্ত্বে আসে শক্তির গতি নিম্নমুখী। তো সেই ঊর্ধ্বমুখী শক্তির স্রোতকে আমাদের নিজের জীবন যাতে ঊর্ধ্বমুখী হয় তার দিকে আমাদের নিয়ে যেতে হবে। তো যারা ধরুন একটুখানি আর্থিক সমস্যায় ভুগছেন, পয়সা কড়ি হাতে থাকছে না, আসলেও চলে যাচ্ছে, এবং বেশ কিছুদিন ধরে যারা ধরুন ব্যবসা করছেন তাদের ব্যবসার দিকটা অনেকটা ব্লক হয়ে আছে, ভালোভাবে কাস্টমার হয় না, কোথাও তেমনভাবে হাতের টাকা কড়ি আসছে না, এই সমস্যাগুলো যাদের চলছে, আজকের এই কাজটা করুন, আজকের এই উপায়টা করুন, আপনাদের ভালো হবেই। শিবরাত্রিতে আপনাদের ঘরে যে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত থাকেনি, যে তিনি বানলিঙ্গম হতে পারেন, তিনি স্ফটিক লিঙ্গম হতে পারেন, তিনি নর্মাল একটি পাথরের তৈরি শিবলিঙ্গম হতে পারেন, তার মাথায় কাঁচা দুধ, সেই দুধে জল মেশাবেন না, কাঁচা দুধ, একটা ভেজা বেলপাতা জলে ভিজিয়ে কাঁচা দুধ দেবেন শিবের মাথায়, আর ভেজা একটা বেলপাতা দেবেন তার ওপর, এবং তার ওপর যদি পারেন, যদি সম্ভব হয়, আখের রস, এর সঙ্গে আখের রস দিয়ে শিবের মাথায় অভিষেক করবেন। দেখবেন আর্থিক অন্তত 15 দিনের মধ্যে ধীরে ধীরে আর্থিক স্টাকনেস, অর্থনৈতিক ব্লকেজ ধীরে ধীরে খুলতে চলেছে। তো এটা আমরা ফার্স্টে একটা টিপস দিলাম। তো এবার দেখে নেওয়া যাক আজকের মহাশিবরাত্রিতে, আমি যেহেতু ট্যারোট কার্ড রিডার, তো আমি একবার আপনাদের সবার জন্য দেখে নিই মহাশিবরাত্রিতে আপনাদের এনার্জি কি বলছে। ও দেখুন, পয়সা কড়ি সমস্যার কথাই বলছিলাম, সেইটাই এসছে যে এই উপায়টা যদি আপনারা করেন এবং মহাশিবরাত্রিটাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন, আপনাদের কিন্তু আর্থিক ব্লকেজ খুলবেই, একদম গ্যারান্টি। ঠিক আছে বন্ধুরা।